পাল্টে যাচ্ছে সিলেটে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের চিরচেনা চিত্র। প্রশাসনের অবহেলায় গত এক বছরে এখান থেকে অবৈধ উপায়ে লুট হয়েছে 200 কোটি টাকার পাথর। সাদা পাথরের বিছানা এখন ধুধু বালুচর, আর এসবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। কিন্তু প্রশাসনের উদাসীনতায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রটি। এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে চলছে পাথর উত্তোলন। গত বছরের 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট। প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করতেছে এখানে। সেই সুবাদে এখানে অসাধু কিছু বারকি শ্রমিক আছে যারা এই প্রশাসনের নীরব ভূমিকা কারণে তারা অবৈধভাবে লুটপাট করতেছে এখানে সাদা পাথর এবং বাংকারের বালি। পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যতদূর চোখ যেত দেখা মিলত সাদার চাদর, কিন্তু এখন সবই বালুচর। জানান, এক বছরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। আনুমানিক প্রায় 500-600 কোটি টাকা হবে। এগুলো তো কোনো কিছুই না, 500 কোটি টাকা। এরপর আমাদের ঐতিহ্য একটা বাংকারটা ধ্বংস করে ফেলেছে। উনি যদি টিএনও মহোদয় একটু ভূমিকা নিতেন, এই বাংকারটা এরকম ধ্বংস হতো না। আমরা যারা সাদা পাথর ব্যবসার সাথে জড়িত, আমরা ব্যবসায়ী যারা, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ বিশ্ব প্লাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সাদা পাথর উপর লাগে আয়। এর সাথে হাজার হাজার মানুষ ব্যবসায়ী যারা আছে জড়িত। শ্রমিকরা জানান, প্রতিদিন প্রায় 3 থেকে 4 বার ট্রিপ দেন তারা। প্রতি ট্রিপে 2500 থেকে 2600 টাকা পান। আগে বাংকার থেকে যখন পাথর নিতেন তখন নৌকা প্রতি 3,500 টাকা পেতেন। তখন বিজিবিকে 300 টাকা দিতে হতো। কিন্তু এখন চিত্র আলাদা। পুলিশ বিজিবির পাহারা নেই বললেই চলে। তাই অবাধে পাথর তুলছে প্রায় 5,000 শ্রমিক, যাদের বেশিরভাগই অবৈধ। সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। একে ধলা সোনাও বলা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হলেও বর্তমানে পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণ নেই সংস্থাগুলোর। তাই এই কেন্দ্র রক্ষায় দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। সিরাজুমনির শুভ, নাগরিক।